হ্যালো বন্ধুরা, ফটো এডিটিং এর প্রিমিয়াম দুটি অ্যাপস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই অ্যাপসগুলো ব্যবহার করে ফটো এডিটররা সাধারণ মানুষের কাছে খুব সহজেই ফটো এডিট করে অনেক টাকা নিয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে একটা ফটো এডিট হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটু সময় নেবে, একটু সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে। আমি যদি আরও একটা ফটো নিয়ে দেখাই আপনাদের, আমি ভাবছিলাম এই অ্যাপসটি এই ফটোটার কাজ করতে পারবে না, বাট আমি এখানে ভুল ছিলাম। দেখতেই পাচ্ছেন, আমি যদি এখান থেকে চলে যাই, কাস্টমে চলে যাব, এখান থেকে আমি একটা প্রম্পট লিখবো, তারপর নেক্সট বাটনে যদি চাপ দেই, আপনারা জাস্ট জাদু দেখতে পারবেন। তো এই দুইটি অ্যাপস আপনারা কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আপনাদের শেখাবো। জাস্ট আপনারা দেখুন কতটা নিখুঁতভাবে ফটোটাকে এডিট করা হয়েছে। আমি যদি আফটার অ্যান্ড বিফোর দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমাদের যদি এই ব্যাকগ্রাউন্ডটা ভালো না লাগে, ভাই ভালো না লাগার কোনো প্রশ্নই ওঠে না। আমি আগে এটাকে সেভ করে নিচ্ছি, কারণ অনেক সুন্দর আসছে ভাই, ঠিক আছে। তারপর ব্যাক দেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু এখানে এডিটগুলো হয়ে যাচ্ছে। এটা পছন্দ না হলে, ব্যাকগ্রাউন্ডটি যদি পছন্দ না হয়, ভালো না লাগে, আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। জাস্ট একটা ক্লিক করবেন, দেখতে পারবেন একদম রিয়েলিস্টিক ভাবে ফটোটা এডিট করে দিবে। তো এখানে দেখতেই পাচ্ছেন, আমি এবার শুরু থেকে আপনাদের দেখাই কিভাবে কি করবেন। এই দুটি অ্যাপস আপনারা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করবেন। টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর প্রথমে আপনারা ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এডিট ফটোতে ক্লিক করবেন। এডিট ফটোতে ক্লিক করার পর যেই ফটোটিকে এডিট করতে চান সেই ফটোটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে সরাসরি চলে আসবেন এআই ব্যাকগ্রাউন্ড। তার আগে অবশ্যই ইন্টারনেট কানেকশন অন করে নেবেন। এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিকলি ফটোটাকে স্ক্যান করা হবে। আর নিচে অনেক ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। যদি আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান, তাহলে এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফটোটি স্ক্যান করে এই ব্যাকগ্রাউন্ডটি সেট করে দিবে। যদি এই ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দ না হয়, এআরওতে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি এটা পরিবর্তন করে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিবে। তো আমরা চাচ্ছি এখানে আমাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে। সেক্ষেত্রে আমরা চলে আসবো কাস্টমে আসার পর নিচে কাস্টমে ক্লিক করব। এরপর আমরা যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই সেটা আমরা এখানে লিখে দেব। তো আমি একটা লিখে দিলাম, তারপর নেক্সট বাটনে চাপ দিয়ে দেখি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফটোটা কিন্তু এডিট হয়ে গেছে, আর রিয়েলিস্টিক এতটাই লাগছে যে এই ফটোর একটা শ্যাডো কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। তো আমরা এখান থেকে এটাকে পরিবর্তন করে দিচ্ছি। এটা অনেক সুন্দর লাগতেছে, বাট আমরা আরো বেটার খুঁজতেছি, দেখি পাই কিনা। এটাও কিন্তু অনেক সুন্দর। তো আমরা আরো কিছু খুঁজে দেখি। এটা আরো অনেক সুন্দর লাগতেছে, আমি এটাকেই সেভ করব। রাইট বাটনে ক্লিক করে দিলাম। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটি কিন্তু অনেকটাই ভেঙে গেছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমরা এবার এই কোয়ালিটিটাকে ঠিক করব। তার জন্য আমরা এই সাইডে চলে আসবো, ইনহ্যান্স অপশনে ক্লিক করব। ইনহ্যান্স অপশনে ক্লিক করার পর ফটোটাকে স্ক্যান করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলো ব্যবহার করে কিন্তু ফটো এডিটররা ফটো এডিট করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফটোর কোয়ালিটি অনেকটাই বেটার হয়ে গেছে। তো আমরা এটাকে আরও বেটার করব, ফুল আলট্রা এবং 4K তে ফটোটা কনভার্ট করব। তার জন্য একটু ওয়েট করতে হবে। আর যারা এখনও ভিডিওতে লাইক করে অবশ্যই করে দিন। তো আমি এখান থেকে ফটোটিকে সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটি অনেকটাই বেটার হয়ে গেছে। দেন আবারও সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের ফটোটি সেভ হয়ে গেল। এরপর আমরা আর একটা অ্যাপ্লিকেশন ওপেন করব। এটাও কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা অ্যাপসটি ওপেন করার পর ক্লোজ আইকনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে ফটোগুলো দেখতে পারবো। জাস্ট যেই ফটোটি আমরা ওই অ্যাপসে এডিট করলাম সেটাকে আমরা এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পর আমাদের ফটো এখানে চলে আসবে, ইনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করব। এখানে আমাদের ফটোটি আপলোড হবে, এখানে একটু ওয়েট করতে হবে। তো এই ধরনের প্রিমিয়াম লেভেলের ফটো এডিট করার জন্য যে অ্যাপসগুলো ব্যবহার করা হয়, এই ধরনের অ্যাপসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত টেলিগ্রামে আপলোড করে থাকি। অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে রাখবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার আমাদের ফটোতে যে জাদুটা হবে জাস্ট অস্থির। দেখতেই পাচ্ছেন আমাদের ফটোতে অটোমেটিক কালার গ্রেড করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বিফোর আফটার। আমি যদি জুম করি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এটা ছিল আমাদের ফটো ল্যাবের এডিট। এই যে এই সাইডটা ছিল ফটো ল্যাবের এডিট। রেমিনিতে আনার পর দেখতেই পাচ্ছেন জাস্ট অস্থির। তো এবার আমরা ফটোটিকে সেভ করে নেব। এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তবে আপনারা যদি চান ফটোতে টেক্সট অ্যাড করতে, সেক্ষেত্রে আপনারা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। পিক্সেল অ্যাপ ওপেন করে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেমিনি ফোল্ডার থেকে ফটোটিকে অ্যাড করে নেবেন। আপনি চাইলে এখান থেকে ফটোর সাইজটিও ক্রপ করতে পারবেন। তো আমি এই সাইজটি নিয়ে নিলাম। নেওয়ার পর এই অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, ডিলিট করে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, জাস্ট এক্সাম্পল। আমি জানি না এই মেটার নাম কি, বাট আমি দিয়ে দিলাম। তারপর ফন্ট অপশনে চলে আসবো। এখান থেকে আমি এমনিতে একটা ফন্ট ইউজ করে নিচ্ছি। ফন্টটি অ্যাড করার পর আমরা এখান থেকে স্পেসিংটা বাড়িয়ে নেব এবং এটার সাইজটি আমরা এভাবে বাড়িয়ে দেব। তো আপনি চাইলে এভাবে অ্যাড করতে পারেন। তারপর এই আইকনে ক্লিক করবেন, এখানে অনেকগুলো টেক্সট দেখতে পারবেন। আপনি চাইলে এগুলোকে অ্যাড করে নিচে বসাই দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার ফটোটা আরো সুন্দর লাগবে এবং সিনেমাটিক একটা ভাইব আসবে। তো আমি টেক্সটগুলোকে নিচে বসাই দিচ্ছি এভাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিট হয়ে গেল। নিমিশে আমাদের ফটোটা এডিট হয়ে গেল। এবার যদি আপনি চান আপনার ফটোতে কোনো ওয়াটারমার্ক অ্যাড করতে, সেক্ষেত্রে মাঝখানে অপশনে ক্লিক করবেন, ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে ব্রাউজ। আপনার কাছে যদি এরকম কোনো লোগো থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর
আপনারা যে কোনো সাইডে এটাকে বসাই দিবেন। তো এরপর সেভ বাটনে ক্লিক করে দেবো। ফটোকে ডিফল্টে ক্লিক করে আলট্রাতে সেভ করব। আলট্রাতে অবশ্যই সেভ করব, তাহলে আমাদের ফটোর কোয়ালিটি অনেকটাই ভালো থাকবে। এবার যদি আমি আপনাদের ফটোটা দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন ফটোর কোয়ালিটিতে কোনো ঘাটতি নেই, একদম রিয়েলিস্টিক আছে আমাদের ফটোটা, আর অনেকটাই সুন্দর লাগছে। প্রফেশনাল লেভেলের একটা ফটো এডিট হয়ে গেল খুব সহজেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।